এই ভিডিওটি ধারণ করা হয়েছে হালদা নদীর বুক গ্রীষ্মে জন্ম নেওয়া চট্টগ্রামের হাটহাজারীর সেই বিখ্যাত মরিচ ক্ষেত থেকে। এক পাশে সবুজে ভরা মরিচ ক্ষেত, আরেক পাশে বয়ে চলেছে মায়াবী হালদা নদী। প্রকৃতি যেন নিজ হাতে এঁকে দিয়েছে এক অপূর্ব ছবি। আপনি কি জানেন, আজ যে মরিচ আমাদের রান্নার অবিচ্ছেদ্য অংশ, তার ইতিহাস শুরু হয়েছিল প্রায় ৭,৫০০ বছর আগে, দূর আমেরিকার মাটিতে। আর পর্তুগিজদের হাত ধরেই সেই মরিচ এসেছে এই ভারতীয় উপমহাদেশে, যা সময়ের সাথে সাথে বাঙালির রসনায় একেবারে নিজের হয়ে গেছে। আজ বাঙালির রান্না মরিচ ছাড়া কল্পনাই করা যায় না। ভাত ডাল থেকে শুরু করে ফুচকা, চটপটি, ভর্তা কিংবা ঝালমুড়ি, সবখানে মরিচ চাই চাই। কিন্তু আপনি কি জানেন, সব মরিচ ঝাল হয় না। কিছু মরিচ আছে যা ঝালের চেয়ে বেশি পরিচিত তার মিষ্টি ঘ্রাণ আর রঙে। এই যে লাল টকটকে মরিচটি দেখছেন, এটাই হাটহাজারীর বিখ্যাত মিষ্টি মরিচ, যাকে সবাই ভালোবেসে ডাকে হালদা মরিচ নামে। কিন্তু মরিচ আবার মিষ্টি হয় কিভাবে? কম ঝাল, কাঁচা বা শুকনা দুই অবস্থাতেই খাওয়া যায়। আচার বানালে স্বাদে অনন্য, আর রান্নায় দিলে রং এমন লাল হয় যেন চোখে আগেই খাওয়া হয়ে যায়। এই মরিচের বিশেষত্ব শুধু স্বাদে নয়, এর পেছনে আছে হালদার পাড়ের উর্বর মাটি, হালদার পানি আর এখানকার আবহাওয়ার এক অসাধারণ সমন্বয়। এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। চাষিরা বলেন এই মাটিতে আছে বালি আর কাদার নিখুঁত মিশ্রণ, যা এই মরিচকে অন্য যে কোনো মরিচের থেকে আলাদা করে তোলে। এই কারণেই নাকি এই মরিচ হাটহাজারি ছাড়া অন্য কোথাও ঠিক মতো জন্মায় না। আপনি কি কখনো ভেবেছেন একটি মরিচের পেছনে এত ইতিহাস, এত বিজ্ঞান, এত প্রজন্মের শ্রম লুকিয়ে থাকতে পারে? এই মরিচ চাষ শুধু পেশা নয়, এ যেন ভালোবাসা। ৪০ থেকে ৫০ বছর ধরে বাপ দাদা পরদাদার হাত ধরে এই প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে আসা এক ঐতিহ্য। গ্রীষ্ম এলেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই মরিচ পাকে, তখন শুরু হয় হুড়াহুড়ি। কারণ মৌসুম শেষ হলে এই মরিচ প্রায় হারিয়ে যায় বাজার থেকে। এই মরিচেই তৈরি হয় ওই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। মেজবানির সে লোভনীয় লাল রং আর গভীর স্বাদের গোপন রহস্য কিন্তু এই মরিচই। আর শুধু রান্না নয়, এই মরিচ দিয়ে তৈরি আচার এমন সুস্বাদু যে অনেকেই খেয়ে বুঝতেই পারেন না যে এটি আদৌ মরিচের আচার। দাম একটু বেশি, কিন্তু ক্রেতার অভাব নেই। এমনকি প্রবাসীরাও এই মরিচ দেশের বাইরে নিয়ে যান স্বাদের টানে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, যদি হালদার পানি কমে যায়, এই ঐতিহ্য কি টিকে থাকবে? এই মরিচ শুধু একটি ফসল নয়, এটা হাটহাজারীর পরিচয়, চট্টগ্রামের গর্ব আর আমাদের মাটির গল্প। আপনি কি কখনো হালদা মরিচ খেয়েছেন? আপনার রান্নায় কোন মরিচ সবচেয়ে প্রিয়? এই ঐতিহ্যটিকে টিকিয়ে রাখতে আমরা কি করতে পারি? মন্তব্য জানাতে ভুলবেন না।